অনেকে আছেন যারা রাজহাঁস পালন করতে চান কিন্তু আসলে তারা ঠিক বুঝতে পারে না যে রাজহাঁস কিভাবে করে পালন করতে হবে বা তাদের কিন্তু মনের ভিতর আসলে অনেক প্রশ্ন জেগে ওঠে যে রাজহাঁস যে আমি পালন করব তো আসলে এর কি রোগ বালাই অনেক হয় বা এর কি ধরনের রোগ বালাই হতে পারে আসলে এরকম প্রশ্ন কিন্তু মনের মাঝে জেগে ওঠে। তো আসলে এইটি কিভাবে করে আসলে হয় যে তার রোগবালাই কীরকম ধরনের হয় বা আমরা কিভাবে করে এগুলোর সমাধান করব সেই নিয়ে আজকের মূলত ভিডিওটি। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আপনার কাঙ্ক্ষিত যে জবাবগুলো সেগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা শখের বশে রাজহাঁস পালন করবেন তাদের হিসাবটা একটু আলাদা, এবং যারা খামার আকারে রাজহাঁস পালন করবেন অর্থাৎ একসাথে অনেকগুলো, তাদের হিসাব কিন্তু রাজহাঁস পালনের ক্ষেত্র একটু আলাদা হয়। যেমন মনে করেন আপনি যখন অল্প পরিসরে আপনি যদি রাজহাঁস পালন করেন সেক্ষেত্রে ৫টা ৭টা ১০টা এটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন এভাবে রাজহাঁস পালন করবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি রোগবালাই আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি যখন বেশি করে অর্থাৎ খামার সিস্টেম করে আপনি যখন রাজহাঁস পালন করবেন বা বেশি করে রাজহাঁস পালন করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই রোগের জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আপনি যখন বেশি করে রাজহাঁস পালন করবেন তখন কিন্তু আপনার খামারে বিভিন্ন ধরনের অসুখের সম্মুখীন হবেন। কারণ আপনি যখন কম রাজহাঁস পালন করবেন তখন কিন্তু আপনার রোগবালাই কিন্তু কম আক্রান্ত হবে। আপনি যখন বেশি রাজহাঁস পালন করবেন তখন কিন্তু তুলনামূলক আপনার একটিতে না হলে আরেকটিতে দেখবেন নতুন নতুন কিছু আপনি অসুখ বিসুখ আপনি দেখতে পাবেন। কোনোটা দেখবেন যে পা ন্যাংড়া হয়ে যাবে, কোনোটা দেখতে পাবেন যে চুনা পায়খানা করবে, কখনো কাউকে ঠান্ডা লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় প্রতিদিন দেখা যাবে কোনো না কোনো আপনি রাজহাঁসের কোনো না কোনো সমস্যা আপনি দেখতে পাবেন। এটা কিন্তু যদি আপনি বেশি যেমন ১০০ হতে পারে, ২০০ হতে পারে, আপনি যদি এরকম রাজহাঁস পালন করেন তখন। আর আপনি যখন ১০টা বা ১৫টা এই রাজহাঁস যখন আপনি পালন করবেন তখন কিন্তু আপনি অতটা দেখতে পাবেন না। কারণ রাজহাঁস যখন বেশি থাকে তখন এক জায়গাতে গাদাগাদি হয়। এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ তাদের আক্রমণ করে থাকে। এ কারণে কিন্তু দেখা যায় যে কম যখন রাজহাঁস থাকে তখন তাদের রোগবালাইটা কম হয়। তো এখন আসি যে আসলে এই যে রাজহাঁসের যে আসলে সমস্যাগুলো হয় তো এটা থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? তো প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়। আসলে এই পোলট্রি সেক্টর যেমন আপনি হাঁস, মুরগি, কবুতর যাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কথা আপনাকে আমি বলতে চাই, এটা আপনি অবশ্যই যদি আপনি খামার আকারের প্রজেক্ট আপনি গ্রহণ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি কোনো না কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে অবশ্যই আপনি প্রশিক্ষণ নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে যদি আপনি বৃহৎ আকারে পালন করেন তখন কোনো ভাইরাস এসে যদি আপনার শখের রাজহাঁসগুলোকে আক্রমণ করে তাহলে কিন্তু আপনি কোনো রাজহাঁস বাঁচাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি বড় একটি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তো আপনাদেরকে আমি অবশ্যই একটা কথা বলতে চাই যে অবশ্যই যে রাজহাঁস যদি আপনি বেশি পরিমাণে পালন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো আপনার যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, আপনার গবাদি পশু পাখির যে ট্রেনিং সেন্টার সেগুলোতে আপনি যোগাযোগ করবেন, অথবা যুব উন্নয়ন যে প্রশিক্ষণ কর্মশালাগুলো রয়েছে সেগুলোতে আপনারা যোগাযোগ করে অবশ্যই এখন তো আপনার খুবই কম সময়তে তারা একটা কোর্স কমপ্লিট করে দিচ্ছে। আগে অনেক সময় লাগতো, ৬ মাস ৮ মাস, এখন তারা 10 দিনেও একটা কোর্স কমপ্লিট করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি এত টাকা আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি এরকম একটা প্রজেক্ট হাতে নেবেন কিন্তু আপনি 10টা দিন যদি সেখানে ব্যয় করতে না পারেন তাহলে তো আপনার এই জগতে আসারই আসলে উচিত হবে না। তো এই জিনিসটা সবসময় খুবই মনে রাখবেন যে এটা খুবই সেনসিটিভ, যে কোনো কিছু আপনি যখন করতে যাবেন তখন অবশ্যই সে বিষয় সম্পর্কে কিছু না কিছু ধারণা নিয়ে কিন্তু যাবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে গাছে ওঠার জন্য অনেক লোক থাকবে কিন্তু গাছে থেকে কিন্তু কেউ নামাবে না।
এই কথাটা কিন্তু মনে রাখবেন যে আপনাকে কিন্তু গাছ থেকে নিজেই নামতে হবে। আপনি বিভিন্ন সময় দেখবেন যে রাজহাঁস থেকে এত টাকা লাভ, এত টাকা লাভ, এত টাকা লাভ, কিন্তু আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনি আসলে লাভটা বের করতে পারবেন না। এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় কথা। আর সঠিকভাবে পরিচালনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই ট্রেনিং আপনাকে কিন্তু নিতেই হবে বা কোর্সটা কিন্তু আপনাকে কমপ্লিট করতেই হবে। অনেকে আবার আমার কথার দ্বিমত পোষণ করবেন যে প্রশিক্ষণ না নিয়েও তো আসলে অনেকগুলো রাজহাঁস একসাথে পালন করা যায়। তো আসলে পালন করা যাবে, কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু একটি বিপদ কিন্তু ঘটে যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের মা বোনেরা কিন্তু অনেক সময় অনেকগুলো মুরগি করে ফেলে, কিন্তু এক সময়তে হঠাৎ করে সে কিন্তু দেখা যায় যে সমস্ত মুরগি কিন্তু মারা যায়। একটাই কারণ, তারা কিন্তু কোনো ট্রিটমেন্ট সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, এবং তারা যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেগুলো সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা থাকে না। এর ফলেই কিন্তু আসলে এটা ঘটে। কিন্তু আমাদের মা বোনেরা যদি এই জিনিসটা জানতো যে আসলে প্রতিটা হাঁস মুরগির জন্য ভ্যাকসিন রয়েছে বা টিকা রয়েছে, তাহলে সেগুলো যদি তারা ব্যবহার করত, তাহলে তাদের শখের এই হাঁস মুরগিগুলো কিন্তু আসলে মারা যেত না। কিন্তু যেহেতু তাদের ট্রেনিং সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তারা এগুলো আসলে করতে পারে না। এর কারণে তারা তাদের শখের রাজহাঁস বলেন, পাতিহাঁস বলেন, মুরগি বলেন, সবগুলো কিন্তু একসময়তে হারিয়ে ফেলে, বা যখন এগুলো অসুস্থ হয় তখন সেগুলো মাংস করে নিতে বাধ্য হয়। তো আপনাদের একটা কথা আমি অবশ্যই জোর দিয়ে বলতে চাই যে আপনি যদি এই খামার সেক্টরে আসেন, অর্থাৎ আপনি যদি রাজহাঁসের খামার করতে চান বা আপনি যদি বেশি পরিমাণে রাজহাঁস পালন করার স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু আপনাকে 100%-এর চাইতে যদি বেশি কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যুব উন্নয়ন থেকে ট্রেনিংটা নেবেন। নইলে কিন্তু আপনি বিপদে পড়বেন, এটা কনফার্ম। আরেকটা কথা বলে রাখি, আপনি যদি পরিশ্রমী না হন, যেমন মনে করেন আপনি রাজহাঁস কিনে নিলেন, তারপরে মনে করেন আপনি ছেড়ে দিলেন, বাস তারাই একা একাই চরবে ফিরবে খাবে, তাহলে কিন্তু হবে না। রাজহাঁসের কিন্তু কিছু কিছু ব্যাড হ্যাবিট রয়েছে যেগুলো কিন্তু আসলে আপনাকে অনেক কষ্টতে ফেলে দেবে মাঝে মাঝে, কারণ তারা কিন্তু দেখা যায় অনেক সময় আউল বাউল হয়ে অনেক দূরে চলে যায়। সেখান থেকে আপনাকে ঘেরে আনার মন মানসিকতা রাখতে হবে। এগুলো যদি আসলে আপনি পারেন, বা রাজহাঁস কিন্তু আসলে অনেক চিৎকার করে, এগুলো যদি আপনি সইতে পারেন, সব কিছু মিলে কিন্তু আপনি এই ডিসিশনগুলো নেবেন। আর তার আগে আপনাদের একটা আমি কথা বলে রাখি, আপনি একসাথে 100 রাজহাঁস পালন করে যদি আপনি বাই চান্স না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বড় একটি লসের সম্মুখীন হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যে আপনি শখের বশে কয়েকটা আপনি আগে পালন করেন, যেমন 2টি 4টি হতে পারে বা 6টি 10টি হতে পারে। তারপর যদি আপনার ভালো লাগে যে হ্যাঁ আমি এটা 1 বছর পালন করলাম, আমি এখান থেকে একটা ভালো রেজাল্ট বের করতে পারলাম, তবেই কিন্তু আপনাকে বৃহৎ আকারে আসলে রাজহাঁসের প্রজেক্টটা নেওয়া উচিত। তা না হলে কিন্তু আপনি বড় একটি ক্ষতির সম্মুখীনে পড়ে যেতে পারেন। তখন আপনার কিন্তু বিরাট আকারে কিন্তু আসলে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। কাজেই ব্যাপারটি কিন্তু সেনসিটিভ।